আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন, একটা দীর্ঘ সময় পর এই দৃশ্যটি দেখা গেল। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যখন যুদ্ধ চলছিল, এই ধরনের দৃশ্য সৌদি আরব সহ উপসাগরীয় বিভিন্ন ধরনের ঘাঁটি কিংবা ইসরায়েলের আকাশে দেখা যেত। ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো ঠিক এইভাবেই প্রবেশ করত। যাই হোক, একটা দীর্ঘ সময় পর ইরান আবার তার শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলগুলো মধ্যপ্রাচ্যের অন্তত ৩টি দেশের যুক্তরাষ্ট্রের যে ব্যবহৃত সামরিক ঘাঁটি রয়েছে তাকে লক্ষ্য করে নিক্ষেপ করেছে। এবং স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন একে একে ইরানের ছোড়াগুলো যে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল রয়েছে তা টার্গেটের দিকে গিয়ে হিট করছে। এখানে বলে রাখা ভালো, আপনারা নিশ্চয়ই জানেন গতকাল মধ্যরাতের দিকে 1:30 থেকে 3:30 মানে এই 2 ঘন্টার মধ্যে ইরানের বিভিন্ন যে সকল উপকূলীয় অবকাঠামো রয়েছে তাতে হামলা করেছে যুক্তরাষ্ট্র। আর তার পরবর্তী সময়ে কিন্তু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাহরাইনের ৫ম ঘাঁটি থেকে শুরু করে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরান পাল্টা হামলা করেছে। দেখুন, একসঙ্গে 3টি দেশে ইরান পাল্টা হামলা করেছে এমনটা বলা হচ্ছে। জর্ডান, বাহরাইন এবং কুয়েত, এই 3টি দেশের ভেতর যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটি রয়েছে তাকে লক্ষ্য করে হামলা করা হয়েছে। ইরানের আইআরজিসি তাদের রিপোর্টে দাবি করেছে অন্তত পক্ষে যুক্তরাষ্ট্রের যে 21টি আলাদা আলাদা লক্ষ্যবস্তু রয়েছে তাকে নির্ধারণ করে 21টি আলাদা টার্গেটে ইরান আক্রমণ করেছে। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন 21টি স্থাপনা জুড়ে ইরান এই নতুন পাল্টা প্রতিশোধের হামলা করেছে। এবং এই ক্ষেত্রে ইরান তাদের অত্যাধুনিক যেই সকল শক্তিশালী মিসাইল এবং পেলোড মিসাইল রয়েছে সেগুলো ব্যবহার করেছে। দেখুন, ইরানের এই নতুন হামলার পরপরই মধ্যপ্রাচ্যের পুরো পরিস্থিতি রাতারাতি পাল্টে গেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো বর্তমানে এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ইরান তার সামরিক বাহিনীগুলোকে আরও নতুন করে শক্তিশালী মিসাইল লোড করার নির্দেশ দিয়েছে। যে কোনো মুহূর্তে এই হামলার পরবর্তী সময় আঞ্চলিক বড় সংঘাতে রূপ নিতে পারে এমনও কিন্তু আশঙ্কা করা হচ্ছে। স্ক্রিনে বর্তমানে আপনারা যে সামরিক ঘাঁটিটির দৃশ্য দেখছেন, এটি জর্ডানের ভেতর অবস্থিত যে মুয়াফাক সালাতি বিমান ঘাঁটি রয়েছে তার দৃশ্য। দেখুন, এই ঘাঁটিটি মূলত যুক্তরাষ্ট্রের যে উন্নত F-35 যুদ্ধ বিমান এবং এই বাহিনীর অন্যতম যে প্রধান আঞ্চলিক কমান্ড সেন্টার তা হিসাবে ব্যবহৃত হয়। দেখুন, ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে আজকে এই ঘাঁটিটি লক্ষ্য করে তারা দূরপাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে। আইআরজিসির পক্ষ থেকে নিশ্চিত করা হচ্ছে এবং তারা দাবি করছে 4টি সুনির্দিষ্ট পয়েন্টকে লক্ষ্য করে তাদের এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। ইরানের দাবি অনুসারে তারা জর্ডানের যুক্তরাষ্ট্রের ঘাঁটিকে লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা করেছে সেগুলো সরাসরি মার্কিন উন্নত যে F-35 যুদ্ধ বিমানের যে হ্যাঙ্গার রয়েছে, সংরক্ষণাগার যেখানে যুদ্ধ বিমানগুলোকে রাখা হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানেই গিয়ে এই মিসাইলগুলো হিট করেছে। এবং যে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার রয়েছে এই ঘাঁটিটির, সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেখুন, এই হামলার বিষয়ের সত্যতা স্বীকার করে জর্ডান এবং মার্কিন সূত্র তাদের বক্তব্যে দাবি করেছে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এই ইরানের ছোড়া মিসাইলগুলো আকাশেই তারা ইন্টারসেপ্ট করতে সক্ষম হয়েছেন। জর্ডানের মুখপাত্র জানিয়েছেন ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মাটিতে পড়ে থাকলেও ঘাঁটিতে কোনো ধরনের মার্কিন সেনা বা জর্ডানের সেনার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এবং সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে মিসাইলের যে ধ্বংসাবশেষ রয়েছে সেটা ঘাঁটিতে যদি পড়ে থাকে মানে সেটা হিট করেছে। কারণ মিসাইল, বিশেষ করে হাইপারসনিক বা একটি ব্যালিস্টিক মিসাইল, একেবারে শেষ পয়েন্টে যখন তার টার্গেটের দিকে থাকে কাইনেটিক এনার্জি দিয়ে নিচে আসে তখন সেটা প্রতিহত করা প্রায় অসম্ভব। মিসাইলকে প্রথম এবং দ্বিতীয় ধাপেই কিন্তু ব্যালিস্টিক মিসাইলকে প্রতিহত করা যায়, শেষ ধাপে ততটা সম্ভব নয়। স্ক্রিনে বর্তমানে আপনারা যে ঘাঁটিটির দৃশ্য দেখছেন এটি কুয়েতে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আলী আল সালেম। ইরানের দাবি অনুসারে এই ঘাঁটিটি লক্ষ্য করে আজকে তারা তাদের ফাতা 110 ব্যালিস্টিক মিসাইল এবং এক ঝাঁক যে কামাকাজি ড্রোন রয়েছে তা দিয়ে হামলা করেছে। ইরান দাবি করেছে এই হামলা অত্যন্ত সফল হয়েছে এবং ঘাঁটিটির অভ্যন্তরে ভালো ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কুয়েতের পক্ষ থেকে দাবি করা হয়েছে মার্কিন প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা অনেকগুলো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে একটি ইন্টারসেপ্ট বা একটি ফাতা 110 ক্ষেপণাস্ত্র ভারী ধ্বংসাবশেষ সরাসরি ঘাঁটির ভেতরে এসে পড়ে।
কুয়েতের প্রশাসনিক পক্ষ থেকে যেমনটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, এই ইন্টারসেপ্টটি এসে আঘাত করার কারণে এই ঘাঁটিটিতে পার্ক করে রাখা ২টি MQ-9 যে রিপার ড্রোন রয়েছে যুক্তরাষ্ট্রের, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বিস্ফোরণের ধাক্কা এবং ধ্বংসাবশেষের আঘাতে সেখানে কর্মরত কয়েকজন মার্কিন সেনা সামান্য আহত হন, তবে তাদের আঘাত আশঙ্কাজনক নয় বলে নিশ্চিত করেছে পেন্টাগন। স্ক্রিনে বর্তমানে আপনারা বাহরাইনের যে পানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর অত্যন্ত কৌশলগত পঞ্চম নৌবহর বা যে পঞ্চম ফ্লিটের সদর দপ্তর রয়েছে তার দৃশ্য দেখেছেন। এই অভিযানে নতুন করে ৩ দেশের হামলায় এই পঞ্চম নৌবহরের যে ঘাঁটি রয়েছে সেখানেও এক ঝাঁক ড্রোন হামলা করেছে ইরান। দেখুন, স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে হামলা মাত্রই পুরো বাহরাইন এবং রাজধানী যে মানামা জুড়ে উচ্চ শব্দে বিমান হামলার সাইরেন বাজানো হয়। মার্কিন নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বাহরাইনের নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যৌথভাবে আক্রমণ এই প্রতিহত করার চেষ্টা করে, তবে তারপরও অনেকগুলো ড্রোন এই সরাসরি হিট করেছে এমনটা খবর পাওয়া যায় এবং স্থানীয়ভাবে ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেছে। কয়েক সপ্তাহের যুদ্ধবিরতি হামলা পাল্টা হামলার বিষয়গুলো অনেকটাই প্রায় শেষ হয়ে গিয়েছিল, তবে নতুন করে আজকে এই হামলা পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পুরো পাল্টে দিয়েছে। হামলার পরপরই কুয়েত, বাহরাইন, জর্ডানের আকাশসীমা অবরুদ্ধ এবং সীমিত করা হয়। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর সহ জিসিসি ভুক্ত অঞ্চলে বেসামরিক বিমান চলাচল সামরিকভাবে স্থবির হয়ে পড়ে। মধ্যপ্রাচ্যে একযোগে ৩টি ফ্রন্টে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম তাৎক্ষণিক অস্থির হয়ে পড়ে। দেখুন, কুয়েত এবং বাহরাইন এই দ্বন্দ্বে সরাসরি জড়াতে চায় না এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, তবে তাদের মাটিতে থাকা মার্কিন ঘাঁটি ব্যবহারের কারণে এখন সরাসরি ইরানের নিশানায় তারা পরিণত হয়েছে। উভয় দেশই বর্তমানে তাদের পুরো সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় বা অ্যাক্টিভ ডিফেন্স যে পজিশন রয়েছে সেখানে মোতায়েন রেখেছে। দেখুন, সামরিক বিশেষজ্ঞরা বলছেন একসঙ্গে ৩টি দেশের ভেতর যুক্তরাষ্ট্রের ২১টি আলাদা আলাদা টার্গেটে ইরানের এই নতুন হামলা করার প্রেক্ষাপট বা তাদের দাবি পুরো বিষয়ে নতুন করে বড় সংঘর্ষের যে দ্বারপ্রান্ত রয়েছে বা স্টেপ রয়েছে তাকে উন্মুক্ত করে দিয়েছে। অনেক সামরিক বিশেষজ্ঞরাই বলছেন যে আজ রাতে যুক্তরাষ্ট্র পাল্টা প্রতিক্রিয়ায় বড় ধরনের সামরিক হামলা করতে পারে, যেটি যৌথভাবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র উভয় দেশই বাস্তবায়ন করতে পারে। যদি এমনটা বাস্তবায়ন করা হয় তাহলে মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনা এবং যুদ্ধবিরতির যে ইস্যুগুলো রয়েছে ভবিষ্যৎ সকল কিছুই কিন্তু শেষ হয়ে যাবে এবং আরও একটি দীর্ঘমেয়াদী যে যুদ্ধকালীন সংকট সেখানে মধ্যপ্রাচ্য এবং বিশ্ব অর্থনীতি চলে যাবে। দেখার বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদক্ষেপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র তার মিত্র বাহিনী এবং ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলো কি ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইরানের বিরুদ্ধে নেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।